আজকে ছিল শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। একদম ছোট্ট পরিসরে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পরে পূজা করেছিলাম। আর তার সাথে লক্ষ্মী পূজা মানে তো লাবড়া আর খিচুড়ি। লক্ষ্মী পূজা উপলক্ষে নিরামিষ লাবড়া রান্না করেছিলাম, তার সাথে রান্না করেছিলাম গরম গরম ধোয়া ওঠা ঝরঝরে ভুনা খিচুড়ি। সেই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। সবাইকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো আমাদের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ছিল। কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে কোজাগরী লক্ষ্মী পূজার তেমন একটা আয়োজন করতে পারিনি। তবে একদম ছোট্ট পরিসরে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম সন্দেশ, আর তেমন কিছুর আয়োজন করেছিলাম না। আসলে মন থেকে যদি ভগবানের আরাধনা করা হয় তাহলে সামান্য কিছুতেই ভগবানকে সন্তুষ্ট করা যায়। তার সাথে আগরবাতি মোম সবকিছু জ্বালিয়ে নিয়ে ঠাকুরের পূজা করে নিচ্ছিলাম। লক্ষ্মী ঠাকুরের তো অনেকে অনেকভাবে পূজা করে থাকে, তবে আমি বললাম না শারীরিক অসুস্থতার কারণে তেমন একটা আয়োজনই করতে পারিনি। মোম আগরবাতি জ্বালিয়ে দেওয়ার পর আমি এখানে ঠাকুরের পাঁচালিটা নিয়ে নিয়েছিলাম। লক্ষ্মী পাঁচালিটা পরেই আমি মূলত আজকে লক্ষ্মী ঠাকুরের পূজা করে নিয়েছিলাম। লক্ষ্মী পাঁচালি পরাটাই লক্ষ্মী পূজার মেন জিনিস। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী সহ একাসনে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে দৈবর্ষী নারদ, প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণে তব হেতা মাতা জিজ্ঞাসিলা। স্নান টান করে সুন্দর করে পূজা দেওয়ার পর এরপর আমি রান্না করার জন্য চলে গিয়েছিলাম। আর লক্ষ্মী পূজা মানেই তো খিচুড়ি লাবড়া থাকতেই হবে। আজকে দুপুরের মেনুতে রান্না করেছিলাম খিচুড়ি আর লাবড়া। খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল নিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি লাবড়ার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। 5 ফোড়ন দিয়ে আমাদের নিরামিষ লাবড়াটা রান্না করে থাকি। তো ফোড়নে সবকিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছিলাম। সবগুলো সবজি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। নিরামিষ লাবড়াটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো মরিচ, 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর এরপর সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া দেওয়ার সময় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। নিরামিষ লাবড়া রান্নার সময় আমি অল্প পরিমাণে আদা বাটা, জিরা বাটা ইউজ করেছিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু সব রান্নারই সুন্দর একটা ফ্লেভার হয়। আমার নিরামিষ লাবড়া রান্না কিন্তু একদম রেডি। নিরামিষ লাবড়াটা কিন্তু একদম মাখো মাখো হয়। পূজার সময় যে খিচুড়িটা রান্না করা হয় সেটার সাথে এই লাবড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মানে তো লাবড়া আর খিচুড়ি, সেটা হোক লক্ষ্মী পূজা বা অন্যান্য পূজা। নিরামিষ লাবড়াটা রান্না হয়ে গেলে একদিকে আমি যে খিচুড়িটা ছিল সেটা রান্না বসিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে কয়েকটা বাদাম ভেজে তুলে নেওয়ার পর এতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, তার সাথে শুকনো মরিচ, আর তার সাথে ভিজিয়ে রাখা যে মুগের ডালগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। ও হ্যাঁ, বলতে তো ভুলে গিয়েছি, ফোড়নের সময় তেলে আস্ত জিরাও ইউজ করেছিলাম। তার সাথে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তার সাথে যে চালটা ছিল সেটা দিয়ে দিলাম। তাতে অনেকগুলো পরিমাণে আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো জল দিয়ে একদম ভুনা ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। পূজা মানেই তো গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। অনেকে আবার ল্যাটা খিচুড়ি পছন্দ করে, তবে আমার কিন্তু ভুনা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। ল্যাটকা খিচুড়িটা যখন মুসুরির ডালে রান্না করা হয় তখনই খেতে বেশি ভালো লাগে। খিচুড়ি রান্নায় কিন্তু অবশ্যই ঘি ইউজ করতে হবে। আমি এখানে অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম। আমার লক্ষ্মী পূজা স্পেশাল গরম গরম ধোয়া ওঠা ঝরঝরে ভুনা খিচুড়ি একদম রেডি। তার সাথে নিরামিষ লাবড়া ছিল আজকের মেনুতে। একদম নিজের মতো করে ছোট্ট পরিসরে আজকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা করেছিলাম, তার সাথে রান্নাবান্নার আয়োজনও করেছিলাম। আর তারই সাথে আমার আজকের ব্লগটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।